নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, কি আর বলবো, আরও একটা ম্যাচ, আরও একটা হার কলকাতা নাইট রাইডার্সের। প্রথম দুই ম্যাচে দুই হার। যেটা বলার সেটা হচ্ছে যে মনে হচ্ছে না এই বছর আশা দেখা খুব একটা সঠিক কাজ হবে। কারণ প্রথমত কলকাতা নাইট রাইডার্স টিমটার অবস্থা ইনজুরিতে তো খারাপই, তার উপর ভাগ্য একদম এত খারাপ যে বলার কথা নয়। প্রথমত সেই প্রথম থেকে মুস্তাফিজুর রহমান পলিটিক্স করে বাদ দিয়ে দিল। দেন হর্ষিত রানা ইনজিওর্ড হয়ে টিমের মেন ভারতীয় ফাস্ট বোলার ছিটকে গেল। পাথিরানার আসার নাম নেই। তারই মাঝখানে বরুণ চক্রবর্তী এমন ফর্ম হারিয়েছে, এত জঘন্য বল করছে মনে হচ্ছে কোনোদিন যেন বল করতেই শেখেনি। তার উপর ভাই আজকের ম্যাচটা দেখো, আজকের ম্যাচে 227 টার্গেট ছিল। হ্যাঁ, কেকেআর প্রথম দিকে খুব মার খেয়েছিল, মনে হচ্ছিল হায়দ্রাবাদ 300 না করে দেয়। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সের বোলার্সরা কামব্যাক করিয়ে 227 টার্গেট ছিল, যেটা চেজেবল ইডেন গার্ডেন্সে। এবং সেখানে দাঁড়িয়ে প্রথম ওভারে ফিন অ্যালেন মেরে দেয় 25 রান। এবং ফিন অ্যালেন একটা ফায়ারি স্টার্ট দেয় এবং পাওয়ার প্লেতে 6 ওভারে 74 রান হয়ে গিয়েছিল, যেটা খারাপ না। 6 ওভারে 74-এ 2 উইকেট নিয়ে নিতে মিনিটে। সেই জায়গাতে ক্যামেরন গ্রিনের মতো একটা প্লেয়ার, যে মিডল ওভারে পুরোপুরি এই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারতো তার পাওয়ার দিয়ে ইডেন গার্ডেন্সের মতো মাঠে, সে হয়ে গেল একটা যাচ্ছে তাই রান আউট। এবং তারপর আমরা দেখলাম একটা ভালো পার্টনারশিপ হচ্ছে। এবং তখন কত তোমার 11 ওভারে বোধহয় 110 হয়ে গিয়েছিল, বা 9 ওভারে 100 মতো দরকার ছিল। 11 ওভারে 120 হয়ে গিয়েছিল, 9 ওভারে 107 রান দরকার ছিল। সেই সময় মানে খুব একটা রিস্ক না নিয়েও আমরা দেখছিলাম 10 রান 11 রান চলে আসছে। শুধুমাত্র উইকেটে টিকে থাকার দরকার ছিল, রান উঠে যেতে হয়তো। সেখানে আঙ্গক্রিস রঘুবংশী, যে খুবই ভালো ছন্দে ব্যাটিং করছে, সেও রান আউট হয়ে গেল। হ্যাঁ, অবভিয়াসলি দুটো ক্ষেত্রেই আমরা রঘুবংশীর গেম সেন্সের একটু অভাবের কথা বলতে পারি। রঘুবংশীরই দোষ। প্রথম ক্যামেরন গ্রিনের রান আউটটার ক্ষেত্রেও গ্রিন দেখেনি বল কোথায়, রঘুবংশী ছুটে এসেছে, দেন গ্রিন বেরিয়েছে। এবং এই ক্ষেত্রেও রিঙ্কু অবশ্যই বেরিয়েছিল, বাট রিঙ্কু বল দেখছিল। রঘুবংশীর দেখা উচিত ছিল যে বলটা কোথায়, একদমই হাতে, অতটা ছুটে চলে গিয়েছিল। ওই দুটো রান আউট পুরো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিল। তারপর অনুকূল রয় এসে কিছু করতে পারলো না। রমনদীপ সিং এই টিমটার ফিনিশার হিসেবে আমরা তাকে ভরসা করছি, বাট পরপর দুটো ম্যাচ যতটুকু সুযোগ পেয়েছে কিচ্ছু করতে পারেনি। আজকে অ্যাটলিস্ট ম্যাচটাকে ক্লোজ নিয়ে যাবার সুযোগ ছিল, পারলো না। এবং সেখানে দাঁড়িয়ে না কলকাতার বোলিং আছে কলকাতার কাছে, না কলকাতার সাথে ভাগ্য আছে। ব্যাটিংও খুব শর্ট লাগছে, ব্যালেন্সও ঠিকঠাক লাগছে না। তো সব মিলিয়ে ভাই যত কম আশা দেখা যায় ততই ভালো। এই বছর আমি আগের ম্যাচের পরই বললাম যে এক্সপেকটেশন কমিয়ে রেখেছি, ফলে আগের বছরের হারগুলো যতটা কষ্ট দিচ্ছিল এই বছর একটু কষ্ট কম দিচ্ছে। এই ম্যাচ থেকেও আমরা পজিটিভ খুঁজতে পারি, বাট পজিটিভ খুঁজে কি হবে যদি না ম্যাচ জিততে পারি? আমরা পজিটিভ নিয়ে কি করব? যাই হোক, সেখানে কি আর বলবো যে হ্যাঁ, বোলিং লেটার স্টেজে ভালো হয়েছে। মিডিল ওভারে কলকাতা নাইট রাইডার্স ভালো পুল ব্যাক করেছিল, যেখানে পাওয়ার প্লেতে কিমারান মারলো। এবং প্রথম ওভারে বৈভব অরোরা খারাপ বোলিং করেনি। দ্বিতীয় ওভারে ব্লেজিং মুজারাবানি যা বোলিং করলো, বাজে বল করেছে। তবে তারপর ব্লেজিং মুজারাবানি কামব্যাক করে। তার লাস্টের 3টে ওভার খুব ভালো ছিল। ব্লেজিং মুজারাবানির একটা ওভারে অভিষেক শর্মা এবং ঈশান কিষান দুটো প্লেয়ারের আউট হয় এবং সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ফিরেছিল। পরে লাস্ট ওভারেও উইকেট নেয়, ক্লাসেনকে আউট করে। তো ভালো বোলিং করেছে ব্লেজিং মুজারাবানি। বাট যতটুকু ব্লেজিং মুজারাবানির বোলিং দেখে বুঝলাম যে পাওয়ার প্লেতে তাকে যত কম ইউজ করা যায় ততই ভালো। মিডিল ওভারে এবং ডেথে একটা ভালো অস্ত্র হতে পারে। তো সেখানে পাওয়ার প্লেতে কলকাতার বোলাররা প্রচুর মার খেয়েছে। সুনীল নারায়ণকে সেকেন্ড ওভারে আনার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। রাহানে তো সেই সব কিছু করবে না। প্রথম 3 ওভারে মার খেয়ে যাবার পর চতুর্থ ওভারে নিয়ে এলো। নারায়ণ রান বেশি দেয়নি, 3-4 রান দিয়েছিল এবং হেডের ক্যাচও উঠে গিয়েছিল, রাহানে ধরতে পারে না। এবং তারপর আবারও নারায়ণকে পাওয়ার প্লেতে বল দিল না। বরুণ চক্রবর্তীকে নিয়ে এলো, যেই বরুণ চক্রবর্তীকে অবস্থা মেরে খারাপ করে দিল অভিষেক শর্মা। বাজে বল করছে, ব্যাটসম্যান মেরে দিচ্ছে, ব্যাটসম্যান পিক করছে, সেগুলো অন্য কথা। বরুণ চক্রবর্তী বল করছে স্পিনারদের মতো না, মিডিয়াম পেসারদের মতো। 108 109 কিলোমিটার গতিতে বল করছে। যদি এরকমই বল করার হয় সেটা তো রমনদীপও করতে পারবে। বরুণ চক্রবর্তীর মতো একটা কোয়ালিটি স্পিনারকে খেলানোর কি দরকার? এতটা কনফিডেন্সে আঘাত পেয়েছে। আর যে প্লেয়ারটা এতটা কনফিডেন্সে লো, তাকে যখন অপোনেন্টের ব্যাটসম্যানেরা মারছে সেই সময় পাওয়ার প্লেতেই বোলিং করাবে না। পাওয়ার প্লেতে একটা ওভার সুনীল নারায়ণকে দিয়ে করিয়ে বরুণ চক্রবর্তীকে পরের দিকে নিয়ে আসে, সেই সব কোনো ভাবনা চিন্তা নেই। কি আর করা যাবে? তবে তারপর কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ফেরে, যেখানে কিন্তু অবভিয়াসলি আমরা ব্লেজিং মুজারাবানিকে ক্রেডিট দিতে পারি। একই ওভারে 2খানা উইকেট। কার্তিক ত্যাগী এসে ট্রাভিস হেডকে আউট করে। কার্তিক ত্যাগীও এক্সপেন্সিভ গিয়েছে, বাট যা বোলিং করেছে 148 149 কিলোমিটার গতিও দেখেছি। স্লোয়ার বল করার চেষ্টা তো করছে ভাই ছেলেটা। কার্তিক ত্যাগীকে দেখে কিছুটা ভরসা আসছে। এবং ব্লেজিং মুজারাবানি পরের স্টেজে খারাপ বোলিং করেনি। এবং আমি বলবো বৈভব অরোরা
ভালো বল করেছে ভাই। যদি আমরা সেকেন্ড ওভারটা মানে যেটা ইনিংসের থার্ড ওভার ছিল, বৈভব আরোরার সেকেন্ড ওভার ছিল, ওই ওভারটা বাদ দিয়ে দিই, প্রথম ওভারে ভালো বোলিং করেছে এবং লাস্টের দুটো ওভারে ভালো বোলিং করেছে। এবং সুনীল নারায়ণও কিছুটা ইকোনমিক্যাল ছিল, অনুকূল ওরাই 2 ওভারে 16 রান দিয়ে একটা উইকেট নেয়। তো সব মিলিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলার্সরা কিছুটা কামব্যাক করেছিল এবং 226 রানে আটকে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। যেরকম স্টার্ট হায়দ্রাবাদ পেয়েছিল সেখান থেকে 226 এনিডে নিয়ে নেব এবং সেই রান চেস করতে হবে ভাই। প্রথম ওভারে ডেভিড পাইনের অবস্থা খারাপ করে দেয় ফিন অ্যালেন। এখানেই ক্যাপ্টেনের বুদ্ধিমত্তার পরিচয়। ক্যাপ্টেন দেখলো প্রথম ওভারে আমাদের ফাস্ট বোলারকে মেরেছে, দুটো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নিয়ে চলে এলো হার্স দুবেকে। হার্স দুবে কিন্তু প্রথম বলে 4 খাবার পর ফিন অ্যালেনকে আউট করলো, ভালো ক্যাচ নিয়েছে, কিছু করার নেই। এবং উল্টো দিকে রাহানের স্লোয়ার বল হচ্ছে দেখে প্রথম থেকেই স্ট্রাগল করে গেল। আজকে আর রাহানের ব্যাটে বল লাগেনি, কারণ উল্টো দিক থেকে স্পিন এসেছিল, জয়দেব উনাদকার স্লোয়ার বল করছে, রাহানে পুরোপুরি স্ট্রাগল করে আউট হয়ে গেল। বাট আজকে কেকেআর ভালো চেঞ্জ যেটা করেছিল সেটা হচ্ছে অঙ্গক্রিস রঘুবংশীকে 3-এ পাঠিয়েছিল। আর রঘুবংশীকে কেন আমরা 3-এ পাঠাতে বলছিলাম সেটা আজকে রঘুবংশীর ইনিংসটা দেখলেই ক্লিয়ার হয়ে যায়। শুরু থেকেই কিন্তু রঘুবংশী হাই স্ট্রাইক রেটে খেলছিল, অভিষেক শর্মাকে দুটো দারুণ শট মারে থার্ড ওভারে, এবং 3 ওভারে কলকাতার রান 48 হয়ে গিয়েছিল। তবে সেখান থেকে কলকাতা কামব্যাক করতে পারলো না। প্রথমে রাহানের উইকেট, তারপর মনে হচ্ছিল ঠিক আছে যে রঘুবংশী, গ্রিন, তারপর রিঙ্কু তারা কি প্লেয়ার হতে পারে, এবং সেই জায়গাতে সেই আনফর্চুনেট রান আউট, তার আগেও রান আউট হয়ে যেতে পারতো। মানে এসআর মালিঙ্গার ওভারই একটা গ্রিনের মারা শট, যেটা কিন্তু এসআর মালিঙ্গার সঙ্গে রঘুবংশীর কিছুটা ধাক্কাধাক্কি হয়ে ওখানেও রান আউট হতে পারতো। তারপর সেম প্যাটার্নে কিছুটা রান আউট, ওখান থেকে কেকেআর ম্যাচ থেকে কিছুটা ছিটকে গেল। তারপর রিঙ্কু রঘুবংশীর পার্টনারশিপটা যখন হচ্ছিল তখন আরও একটা রান আউট। কি আর বলবো ভাই, রান আউট দেখে দেখে মাথাটা গেল গরম হয়ে। তারপর রিঙ্কু সিং এর উপরই ভরসা ছিল, রিঙ্কু সিংও কন্টিনিউ করতে পারলো না। অনুকূল রয় সময় পেয়েছিল আজকে, তার যে সৈয়দ মুস্তাক আলীর ট্রফির ফর্ম, ভাবছিলাম সেটা কন্টিনিউ করতে পারি কিনা দেখার, বাট না, 2 বলে 0। সুনীল নারায়ণ এসে 2খানে 6 মেরে কিছুটা আশা দিয়েছিল, দেন নারায়ণও আউট হয়ে যায়। তারপর তো রমনদীপ যদি কিছু মানে অবিশ্বাস্য করতে পারতো তাহলেই কলকাতা নাইট রাইডার্স জিততে পারতো, বাট রমনদীপ কিছু করতে পারেওনি। একটা 4ই রমনদীপ মারে শিভাঙ্গ কুমারকে, বাকি আর রমনদীপের ব্যাট থেকে কিছু আসেনি, সেও হাতে মেরে ক্যাচ আউট হয়ে চলে যায়। কিছু পাওয়ার নেই এই ম্যাচ থেকে। মানে কলকাতা নাইট রাইডার্স বড় হারের সম্মুখীন, পরপর 2টো ম্যাচে 1 পেসে হার, এবং খারাপ লাগছে ভাই কলকাতা নাইট রাইডার্স দলটার এই অবস্থা দেখে। পুরোপুরি আমরা কোচিং স্টাফেদের দায়ী করতে পারি না, এতগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হারিয়েছে। তারপর ভাগ্যের যা অবস্থা, জানি না কি বলবো ভাই, মানে কিছু বলার নেই। খারাপ লাগছে ওভারঅল টিমটাকে দেখে। ঘরের মাঠেও প্রথম ম্যাচে টিম হারলো, ঠিক আছে, সাপোর্ট তো অবশ্যই করবো, সাপোর্ট সবসময়ই থাকবে। বাট হ্যাঁ, এই মরশুম একটা ম্যাচ জিতে গেলে আমরা অবাক হয়ে যাবো। কেকেআর জিতে গেছে, কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিততে পেরেছে, খারাপ লাগছে, কি আর বলবো। তোমরা বলো আজকের ম্যাচ নিয়ে কি বলবে। পজিটিভ বলতে গেলে অঙ্গক্রিস রঘুবংশী ব্যাক টু ব্যাক 2টো ম্যাচে 2টো অর্ধশত রান করেছে, মুজার আবানি 4টে উইকেট নিয়েছে, কিছুটা পজিটিভ। কার্তিক ত্যাগী ভালো বোলিং করছে, আরোরা কিছুটা বেটার বোলিং করেছে, এগুলোই কিছু পজিটিভ আজকের ম্যাচ থেকে। ফিন অ্যালেন যা শুরু করেছিল, যদি 4-5 ওভারও টিকে যেত মনে হচ্ছিল 5 ওভারে 100 করে দিতে পারতো কলকাতা নাইট রাইডার্স। কি আর করা যাবে, ভাগ্যে ছিল না আমাদের জয় আজকে। তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।